আসসালামু আলাইকুম। কুন্দনের চুরি আগের ভিডিওটাতে আমার কিছু জায়গায় ভুল ছিল। তাই এই ভিডিওতে আমি সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। ১ম এ আমি ২ টা চিকন চুড়িকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। এরপর আমি কাপড়টাকে ২ সাইড থেকে ফোল্ড করে তারপর চুড়িটা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এতে করে চুড়ির ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এবং এক্সট্রা কাপড় বা সুতাও দেখা যাবে না। আমি এখানে আঠা খুবই কম ব্যবহার করব। কারণ বেশি আঠা ব্যবহার করলে কাপড়টা উপর থেকে কালার নষ্ট হয়ে যায় এবং দেখতেও খুব একটা ভালো লাগে না। সব শেষে বাড়তি কাপড়টুকু কেটে আমরা আঠা দিয়ে কাপড়টা লাগিয়ে নিব। দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। বেসটা তৈরি করার পর এবার আমরা পুঁতি বা কুন্দন দিয়ে ফুলের ডিজাইন করে দেখাবো। আমি এখানে ফেব্রিক গ্লু নিয়েছি। আপনারা চাইলে এখানে V6000, 7000 বা 8000 আঁচটাও ইউজ করতে পারেন। এই পাথরগুলো বা এই পুঁতিগুলো সব জায়গায় এভেইলেবল, যেকোনো মার্কেটে, লেসের দোকানে আপনারা পেয়ে যাবেন। এগুলো আমার ঘরে ছিল অনেকদিন যাবৎ। আমি এখানে কোনো কুন্দন ইউজ করিনি। আজকের চুড়িতে ২ টা প্যাটার্ন করে দেখাবো। এই চুড়িটার মধ্যে আমি পুঁতি, পাতি এবং সুতার কাজ সবকিছুই এক্সপেরিমেন্ট করে দেখেছি। তাই এটাকে এক্সপেরিমেন্টাল চুড়িও বলা চলে। আপনাদের ঘরে থাকা পুরাতন চুড়ি দিয়েও আপনারা এই কাজগুলো করতে পারবেন। আ যেহেতু আমি আমার সাথে প্লাস্টিকের চুড়ির বেসগুলো আনিনি, তাই আমি আমার বাসায় থাকা পুরাতন চুড়ি দিয়েই কাজগুলো করছি। সৌদি আরবের শপিং মলগুলোতে হ্যান্ডমেড ক্রাফটের খুব একটা জিনিস পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সেটা খুব এক্সপেনসিভ হয়। তাই আমি বাসায় থাকা জিনিসগুলো দিয়েই কাজ করার চেষ্টা করছি। পুঁতি লাগানোর পর আমি এখানে কিছু পাতি এবং সুতা এড করেছি। ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনারা এই প্রসেসটা বুঝতে পারবেন। মাঝে থেকে আমার একটা ভিডিও ক্লিপ বেসিক আছে যেটা ভুলবশত রেকর্ড হয়নি। তাই আমি এই সুতা লাগানোর ১ম ধাপটা আপনাদের দেখাতে পারিনি। তবে এটা খুবই ইজি। আপনারা যেভাবে বেস তৈরির জন্য ১ম এ হাতে একটু আঠা দিয়ে কাপড়টাকে পেঁচিয়েছিলাম, সেম ভাবে আমাদের সুতাটাকে পেঁচাতে হবে।